হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। আজকেও অনেকে জন্মাষ্টমী করবে, আমরা কালকেই করেছি, মানে লাগা জন্মাষ্টমীটাই আমাদের মধ্যে পড়ে। তো দেখো, আজ 3 দিন ধরে আরম্ভ হয়েছে আবারও সেই বৃষ্টি। মাঠঘাট হয়তো সব ডুবে গেছে, আমি তো বাড়ির থেকে বেরোতে পারি না, দেখতেও পারি না। বৃষ্টির যে ভাব, মানে চাষের জমিগুলো হয়তো সব ডুবে গেছে। তো কী করবো, বৃষ্টির দিনে কি শেয়ার করব। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। যা করব তাই দেখো, কিছু আর করার নেই, কারণ এখন বাইরে টাইরে তো বেরোতে পারবো না। আর এখন একটু হালকা বৃষ্টি পড়ছে, তার জন্য ছাতা না নিয়েই বাইরে আসলাম। তো ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। এদিকে দেখো, পুঁই শাকের দুটো ডাল বেরিয়েছে, কি সুন্দর বড় বড় হয়ে গেছে ডাল দুটো। এই যে তো চলো, এখন বাজে তোমার 7টা 6। আর আজকে কী বার, আজকে মঙ্গলবার। এই যে 7টা 6 বাজে, আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। এখনও বাসনপত্র মাজা, বাবুর ন্যাকড়াগানি কাচা ধোয়া কিছুই হয়নি। কালকে অনেকগুলো কেচেছিলাম, দিয়ে রোদ নেই, বারান্দায় একটা দড়ি টাঙিয়েছে, ওখান দিয়ে মেলে দিয়েছিলাম। তো চলো, আজকেও তাই করতে হবে, কিছু করার নেই। আর এদিকে দেখো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের বাসতলা দিয়ে পুরো জলে ভর্তি হয়ে গেছে। বলতে পারো বাসতলা টাসতলা ডুবে গেছে সব, এদিক দিয়ে জল ভর্তি হয়ে গেছে। পায়ে ঘুরালে দিচ্ছে না। মাথায় লাগবে। তো এই যে অনেকগুলো বাসনপত্র ছিল, এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছে। আজ তো কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো এখন বৃষ্টিটা নেই, তো হালকা হালকা ছিটেফোঁটা পড়ছে, তাই মাথাতে গামছা দিয়েই লেগে পড়লাম বাসনপত্রগুলো মেজে নিতে। না হলে জোরে বৃষ্টি আসতে পারে, তখন আর পারবোই না। তার জন্যই ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, গামছা মাথায় দিয়েই বাসনপত্রগুলো চলো মেজে ফেলি। আর কালকে রাত্রিবেলার একটা ঘটনায় আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কি ঘটনা, কি বৃত্তান্ত। তো দেখো বন্ধুরা, এই যে বাবুর জন্য জল গরম বসিয়েছি, আর কালকে রান্না করা হয়েছিল গ্যাসটাতে, তো গ্যাসটা মোছা হয়েছিল না, তো আমি জল গরম বসিয়ে একদিকে জল গরম বসিয়েছি আর একদিকে গ্যাসটাকে মুছে নিচ্ছি। এই যে গ্যাসটা এরকমভাবে মুছলাম, যেদিনকে খুব নোংরা হয়ে যায় সেদিনকে ওই গ্যাস ওভেনের ওই উনুনগুলো খুলে নিয়ে গিয়ে সার্ফ দিয়ে ভালো করে মেজে নিই। চলো, এই দেখো এখন থালা বাসন কটা মাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ব্রাশ করে নিচ্ছি। আর এই সময় মনে হয় কলে জলও চলে এসছে, এখন জল ভরতে হবে, এখনও অনেক কাজ রয়েছে। আর চলো তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি। তোমরাও নিশ্চয়ই অনেকেই দেখেছো ঘটনাটা হচ্ছে যে আরজি করের ঘটনাটা, যেই মেয়েটা মারা গেছে, তো সেই মেয়েটাকে নিয়ে একজনা প্ল্যান চেট করেছে। তো কালকে ভিডিওটা দেখেছি আমি, দেখার পরে আমার চোখের সত্যি ঘুম উড়ে গিয়েছে। কালকে যে প্ল্যান চেটটা করছিল সেই বলেছিল যে চোখের ঘুম কিন্তু অনেকেরই উড়ে যাবে। আর সত্যি রাত্রেবেলায় এতটা ভয় করছিল, বিশ্বাস করবে না, সারাটা রাত আমার ঘুম হয়নি। এত ভয় লাগছিল আর ওইসব কথা মনে পড়ছিল। তোমরা যারা মানে দেখেছো ওই ভিডিওটা, কমেন্ট করে আমাকে জানাবে। আর প্লিজ তোমরা আমাকে সাহস দিও তো একটু। আর আমার ওই সমস্ত জিনিসে ভীষণ ভয় করে, বিশেষ করে ভূত প্রেত। অনেকে কিন্তু এইসব বিশ্বাস করে না, ভয় করে না, অনেকেরই আছে, কিন্তু আমার না খুব ভয় করে। আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভয় করে কেন আমি বুঝতে পারি না। পাশে বর শুয়ে থাকে, মেয়ে থাকে, সবাই থাকে, ছেলে থাকে, তো সবাইকে নিয়েই শুয়ে থাকি, কিন্তু রাত্রে কিছুতেই ঘুম আসতে চায় না, ওইসব কথা খালি মনে পড়ে। তো এর জন্য ঝাড়পোছাও করেছি এর আগে, ঝাড়া পোছা করেছি, একটা মাদুলি দিয়েছে। তো বন্ধুরা, বাবু এখন ঘুমিয়ে পড়েছে, আর এখন তোমার বাজে পুরো 8টা 5 বাজে। তো বাবু ঘুমিয়েছে, আর এই যে কালকের তালের বড়া এখনও কয়েকটা রয়ে গেছে, তো এটা এখন একটু খাবো।
আর সকালে রান্না করবো না, শাশুড়ি মা খুদের খিচুড়ি রান্না করছে, বললো দেবে তো ওটাই খাবো। ওদিকে দেখো অরিত্রীর পাপা কিছু একটা করছে, চাল কুমড়োর গাছের থেকে বাঁশটাকে সরাচ্ছে। কিছু না কিছু তো করবেই, আমি জানি না কি করবে, যদি কিছু করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম আর কি, যে মা একজনের কাছ থেকে একটা মাদুলি এনে দিয়েছে যে ভয় লাগে জন্য, কিন্তু তবুও ওটাতে কাজই হয় না, জানো না, আমার খুবই ভয় করে, খুবই ভয় করে, আমার রাতের ঘুম উড়ে যায় ওইসব কথা মনে পড়লে। কেন কি জানি, এর আগে সেই স্বপ্নদ্বীপ মরে গেছিলো, মনে আছে তোমাদের? তো স্বপ্নদ্বীপের ভিডিও খুব সামনে আসতো, দেখতাম, আর ওরকম হতো খালি রাত্রেবেলায়। তো এদিকে বৃষ্টি কাদার জন্য ছাগলগুলোকেও বাইরে বের করতে পারি না, তো ঘরের ভেতরে ওরা রয়ে গেছে আটকা। তো আজকে যদি রোদ টোদ ওঠে তাহলে ওদেরকে একটু বাইরে বের করে দেবো, ওদেরও একঘেয়ে ঘরের ভেতরে থাকতে কিন্তু ভালো লাগে না। অরিত্রীর পাপা দেখো এটা দিয়ে কি বানালো, এই কাঠটা দিয়ে এই যে মুরগির খাঁচাটা তো ভেঙে গেছে, আর যে মানে ক্যারেটটাতে ডিম পারতো আগে, সেই ক্যারেটটা খুলে নিয়ে গিয়ে গাছ লাগানো হয়েছে। তাই অরিত্রীর পাপা ওখানে একটা মই মতন করা ছিল কাঠ, তো ওটা হচ্ছে পড়েছিল, ওটা দিয়ে ডিম পাড়ার একটা বক্স বানিয়ে দিল। তো এই দেখো দুটো ডিম পেড়েছে। আমার মনে হয় আরও কতগুলো যদি দেশি মুরগি থাকতো আমার, তাহলে আরও অনেক ডিম পারতো। কিন্তু কি বলো তো, মানুষের কথা শুনতে ভালো লাগে না, যাই যে দুটো একটা আছে তাই মানুষে এদিক ওদিক থেকে মানুষের মানে হুই হাই দেয় আর কি, সেজন্য ভালো লাগে না। তো শাশুড়ি মা দিয়েছিল খুদের খিচুড়ি, তাই আজ সকালবেলায় আজকে আর রান্নাটা করলাম না। তো সকালবেলায় খুদের খিচুড়ি আমি খাবো, আর একটির পাপাই দেখো সকালেই কাজে চলে যাচ্ছে। ও আসবে অবশ্য 10টার দিকে, বলেছি অরিত্রী যে স্কুল থেকে খিচুড়ি দেবে, অরিত্রী আর অরিত্রীর পাপা দুজন মিলে খেয়ে নেবে, এখন আর রান্না করতে ইচ্ছা করছে। তো বন্ধুরা দেখো এখন বাজে 11টা 40, আর স্নান করে আসলাম, বাবুকেও স্নান করে দিয়েছি, অরিত্রীরও স্নান করা হয়ে গেছে, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দুজনকেই, আর মশারি টাঙিয়ে দিয়েছি আজকে, বড় মশারি, বাবুর ছোট মশারিটা না নষ্ট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ও বাড়িতে যখন ছিলাম তখন একটা মশারি ছিল, বাবুর ছোট মশারি, হসপিটাল থেকে কেনা হয়েছিল, ওই মশারিটাও ভেঙে ফেলেছে অরিত্রীর পাপা, আবার এখানে এসে একটা মশারি কেনা হয়েছে, সেটাও অরিত্রীর পাপাই ভেঙে ফেলেছে। আর এদিকে দেখো সেই জন্য বড় মশারি টাঙিয়ে দিলাম, মশারি ছাড়া এখন ঘুমানোটা একদমই উচিত নয়, কারণ এখন ডেঙ্গু হচ্ছে চারিদিকে, বর্ষাকাল বুঝতেই পারো, ছোট বাচ্চা তো, তার জন্য দুজনকেই মশারি টাঙিয়ে দিলাম, বড় মশারি। এদিকে ওয়েদারটা একটুখানি হালকা হয়েছে, তো মানে বৃষ্টি আর সেরকম হচ্ছে না, আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলায়। তো চলো দেখা যাক কী রান্না করি, যা রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমার এই নাইটিটা একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না, পরতে ইচ্ছা করে না, আর যেহেতু এই নাইটিটা বোতাম দেওয়া না, তো পেছনের দিকটা একটু ছেঁড়া টাইপের আছে, ওটা হচ্ছে হসপিটালে থাকতে দিদিমণিরা কেচি দিয়ে কেটে দিয়েছিল, মানে বোতাম দেওয়া ছিল না, তো কেচি দিয়ে কেটে দিয়েছিল। তো এটা এখন ঠেলায় পরে পরতে হচ্ছে, কারণ প্রত্যেকটা নাইটি আমার ভেজা রয়েছে, রোদ উঠছে না জন্য নাইটিগুলো শুকাচ্ছে না, দায় সারার জন্য এই নাইটিটা আমি পরেছি, কিছু করার নেই। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান গালছি, তো এটা আমার শাশুড়ি মার, যেটাই করে আমি ভাতের ফ্যান গালছি আর কি। তো অরিত্রীর পাপাকে বলতে হবে আমার জন্য একটা ত্যাকাটি বানাতে, এগুলোকে ত্যাকাটি বলা হয়, তো এই ত্যাকাটি বানাতে বলবো একটা। এদিকে দেখো ওল সেদ্ধ দিয়েছিলাম ভাতের ভেতরে, আর কিছুই দিইনি। তো ওল সেদ্ধটা এখন কাঁচা লঙ্কা সর্ষে লবণ দিয়ে বেটে নেব, আর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব, এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে প্রথম কিন্তু ওল সেদ্ধ মানে করছি আর কি, এবছরে ওল সেদ্ধ এখনও খাওয়াই হয়নি। আর সকালবেলাতে আমার শাশুড়ি মার কাছে মাংস আনতে দিয়েছিলাম, বাজারে গিয়েছিল, 100 টাকা দিয়েছিলাম, বলেছিলাম মাংস নিয়ে আসতে। তো ওদিকে দেখছি আমার শাশুড়ি মা আর কয়েক টাকা জোড়া দিয়ে, মানে আরও 50 টাকা জোড়া দিয়ে মাংস নিয়ে এসছে একটু বেশি করে। তো আমার শাশুড়ি মার টানা উঠে গেছে, মানে তাঁত নেই, বসে বসেই আছে, তাই আমি বললাম কি আমি বাচ্চা নিয়ে আমার একটু কষ্ট হবে, আপনি মাংসটা রান্না করেন। তাই হচ্ছে উনি মাংসটা রান্না করবে আর কি, উনি গ্যাসে ভাত দিয়েছে, আর আমি এদিকে ওলটাকে ভালো করে বেটে নিলাম। এই দেখো এর ভেতরে একটুখানি সরষের তেল দেবো, সরষের তেল দিয়ে মেখে গরম গরম ভাতে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তোমরা যারা যারা খাওনি তারা বাড়িতে করে খেও, দারুণ টেস্ট লাগবে।
এদিকে দেখো 750 মতন মাংস নিয়ে এসছে। তো এই মাংসটাকে এই যে মাখিয়ে টাকিয়ে রেখে দিয়েছে। তো মনে হচ্ছে খুব ঝাল হবে, একদম শুকনো লঙ্কা দিয়ে করেছে। আর সত্যিও মাংসের তরকারিটা প্রচণ্ডই ঝাল হয়েছিল। তো আমার তো শুধু ভাত রান্না করেই চলে এসেছি। তো ছাগলগুলোকে বেঁধে দিতে আসলাম, কারণ ওদেরকে অনেক দিন হয়ে গেল যে বেরই করা হয় না বাইরের দিকে, কারণ বৃষ্টি 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 করে ওদেরকে আর এদিকে আনাই হয় না। তাই চলে আসলাম এই মাঠের দিকটাতে একটু বেঁধে দেবো। এদিকে দেখো আমার অরিত্রি সোনা, আমার বাবু দুজনাই ঘুম থেকে উঠে পড়েছে। ঘুমালে কতটা ফ্রেশ ফ্রেশ লাগে, আর একটা দিনও ঘুমাতে চায় না। যতদিন ভাই হয়েছে একটু কোল ছাড়া হয়েছে মেয়েটা, আর সেই থেকে প্রতিদিন বলবে ঘুমাবো না মা, ঘুমাবো না। ঘুমালে কত ভালো হয় বলো তো, দুপুরবেলায় এদিক ওদিকে না ঘুরে বেড়ে। তো চলো, বিছানাটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে, একদম বাজে। বিছানাটা চটাস করে মানে গুছিয়ে নিই, তারপরে ভাত খাবো, ঠিক আছে? টাটা, যাও সরো ওদিকে। দুপুরবেলায় যেহেতু মশারি টাঙিয়ে শুয়েছিলাম বাচ্চাদের, তো আবারও এই দেখো বিছানাটা আবারও হচ্ছে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম, মশারিটা তুলে নিলাম। আর বাবু হচ্ছে ওখানে হিসু করে দিয়েছে বিছানাতে। আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি। তো এখন সবাই মিলে খাবো। আর আমাদের কি বলো তো, এখানকার জল ভালো না, তার জন্য ভাতটা একদম কালো কালো হয়, একদম ভালো লাগে না। তো আমি অরিত্রির পাপা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো, আর সাথে একটু স্যালাড কেটে নিই। এখন বিকেল 6টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন আমি আর বাবু এই জায়গাটা বসে আছি। তো এখনো জামা কাপড় টাপড় কিছুই তোলা হয়নি। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি নেই, দুপুরের পর থেকে বৃষ্টি নেই। বাবু এখন উঠবে, উড়ি বাবা কেমন করছে দেখো। লেগে গিয়েছে সন্ধ্যা। চুলের যত্ন কি, কোনো কিছুরই যত্ন নেওয়া হয় না, না মুখের, না গায়ের, না চুলের, কোনোটারই যত্ন নেওয়া হয় না। চুলগুলোর যা অবস্থা হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। চুলগুলোকে কাটতে হবে, প্রচুর চুল উঠছে, চুল উঠে উঠে পুরো শেষ হয়ে গেল। আর তো আজকে ভাবছি যে চুলটা একটু তেল দিয়ে একটুখানি বেঁধে নিই। তো আর অরিত্রির পাপাই দেখো ক্যামেরার সামনে বসলেই আমাকে হাসাবে খালি, সবসময় দেখবা। আর এদিকে দেখো রাত্রেবেলায় আইসক্রিম নিয়ে এসছে, আমুলের আইসক্রিম। আমুলের আইসক্রিম খেতে আমার খুবই ভালো লাগে। অরিত্রি একটা, আমার একটা, অরিত্রির পাপার একটা। তখন আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা না এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যারা করোনি। তো টাটা বন্ধুরা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।